এটা এতে দেখো লেখা আছে না, এটা কলেজের ট্যাঙ্ক এটা আচ্ছা ওখানে লেখা আইজি ওখানে লেখা ডিজি কি করতে पश्चिम बंगाल के नॉर्थ 24 परगना जिले के कई इलाकों में आजकल आर्सेनिक वाला पानी मिल रहा है, जिसकी वजह से अब बहुत से लोग मार्केट से प्रोसेस वाटर खरीदकर पीते हैं। इसी वजह से कई नामी कंपनियों के साथ साथ कई गैरकानूनी पानी की फैक्ट्रियां भी मेंढक की छतरी की तरह खुल गई है। उन सभी फैक्ट्रियों की पहचान करने के लिए फूड सेफ्टी, मेट्रोलॉजी और बैरकपुर ईबी डिपार्टमेंट के अधिकारियों ने रेहड़ा पुलिस स्टेशन की पुलिस के साथ मिलकर शुक्रवार दोपहर रेहड़ा मोरलपाड़ा और आसपास के इलाकों में रेड मारी। फूड सेफ्टी, मेट्रोलॉजी और बैरकपुर ईबी डिपार्टमेंट के अधिकारियों ने जरूरी डॉक्यूमेंट्स की जांच की और यह भी चेक किया कि उन सभी पानी बनाने वाली फैक्ट्रियों में जरूरी स्टैंडर्ड्स का ध्यान रखा जा रहा है या नहीं। जरूरी डॉक्यूमेंट्स न दिखाने पर पानी की फैक्ट्री को सील कर दिया गया और पानी के सैंपल लेकर टेस्टिंग के लिए ले लिए गए। मीडिया से बात करते हुए नॉर्थ 24 परगना फूड सेफ्टी डिपार्टमेंट के एक अधिकारी अरित्री बिस्वास ने कहा कि उन्होंने आज पानी की फैक्ट्री के कई डॉक्यूमेंट्स चेक किए हैं। उन्होंने कंज्यूमर्स को इन सभी मामलों के बारे में सचेत रहने की भी सलाह दी। দেখুন, এটা আমাদের ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে একটা রুটিন ইন্সপেকশন, এটা আমরা ইন জেনারেল করেই থাকি এবং ফুড সেফটির জন্য যা যা ডকুমেন্টস বা যা যা প্রয়োজন সেগুলো আছে কিনা সেটা চেক করাই আমাদের কাছে। দেখুন, এইটা তো আমাদের ইন্টারনাল ম্যাটার, এটা আমি বলবো না। এবং এটা আমাদের একটা জয়েন্ট রেট ছিল, হ্যাঁ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, সুইট, কনজিউমার অ্যাফেয়ার্স এবং ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে একটা জয়েন্ট রেট ছিল এবং এটা আমাদের রুটিন কাজের মধ্যেই পড়ে এবং মাঝে মাঝে জয়েন্ট রেট হয়, আপনারাও জানেন। এই চত্বরে এরকম জল অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে, মানুষের ঘরে ঘরে ঢুকে হ্যাঁ, যাচ্ছে। দেখুন, একদিনে তো সব করা সম্ভব নয়, আমরা আস্তে আস্তে সবকটাই কভার করব এবং যা যদি সবকিছু থাকে ঠিক তো ঠিকই আছে, না হলে আমরা যা আইনি ব্যবস্থা নেওয়ার বা ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী যা প্রসেস করার। এখানে কি প্রয়োজনীয় কাগজ পেলেন যেগুলো আপনারা দেখুন, এগুলো আমাদের ইন্টারনাল ম্যাটার, এগুলো আমরা পাবলিক। মানে ফুড সেফটির জন্য কি কি থাকা প্রয়োজন মানে জায়গা দেখুন, আপনারা কি দেখছেন মূলত? এটা তো ফুড সেফটি আইনে পরিষ্কার করে বলা আছে কি কি দরকার। প্রথম কথা, আপনাদের খাদ্য ব্যবসা, যে কোনো খাদ্য ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্সের পাশাপাশি আপনাদের এফএসএসআই লাইসেন্স অবশ্যই নিতে হবে, যেটা ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, এফএসএসআই, ঠিক আছে? তো ওটা নিতে হবে এবং শুধু লাইসেন্স বা রেজিস্ট্রেশন নিলেই হবে না, আপনাকে ফুড সেফটির আইন অনুযায়ী যা যা হাইজিন বা যা যা কন্ডিশন আছে শিডিউল 4 সেটাকে আপনাকে ভালোভাবে মেনটেন করতে হবে। শুধু আমি একটা লাইসেন্স নিয়ে নিলাম, অথরাইজ হয়ে গেলাম, আর কিছু মেনটেন করলাম না, সেটা করলে কিন্তু হবে না। এবং তার পাশাপাশি আমি বলবো যে আমাদের সাধারণ মানুষকেও অনেকটা সচেতন হতে হবে খাদ্য সুরক্ষা নিয়ে। মানে এখন খাদ্য সুরক্ষাটা খুব মানে কি বলবো, প্রধান হয়ে দাঁড়িয়েছে, যেহেতু আমাদের খাদ্যে ভেজাল বা নানা রকম যে সমস্যাগুলো আছে আর কি। যেমন আমরা নিজেরাই কালার ফুড বেছে নিচ্ছি বা বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া জিনিসপত্র বেশি পছন্দ করছি, রং চং দেওয়া, হ্যাঁ, বিভিন্ন ফ্লেভার দেওয়া, আর্টিফিশিয়াল ব্যাপারগুলো একটু পছন্দ করছি। এগুলো থেকে যাতে আমরা বিরত থাকতে পারি, সেগুলোর জন্য আমাদের এই অ্যাওয়ারনেস বা এই যে প্রচেষ্টা বা এফএসএসআই যা যা প্রজেক্ট আছে বা কাজকর্ম, সেগুলো আইনগতভাবে এখনো পর্যন্ত দোকান কি কোনো বন্ধ করা হয়েছে? দেখুন, এগুলো আমাদের রুটিন কাজের মধ্যেই পড়ে। এবার যদি সত্যি করতে হয় তাহলে করতে হবে এবং যদি দেখা যায় যে না, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। दूसरी ओर बंदीपुर ग्राम पंचायत के उप पंचायत प्रधान प्रसेनजीत साहा ने ऐसी पहल की तारीफ करते हुए कहा कि ऐसी मुहिम जरूरी है ताकि गैरकानूनी कामों को रोका जा सके। আমি শুনলাম যত ইনলিগাল ভাবে জল তোলা হচ্ছিল মাটির নিচ থেকে, সেই জলের কারখানাগুলো ইভি, ফুড ডিপার্টমেন্ট, রহড়া থানা সবাই সহযোগিতা মিলে আজকে এগুলো রেড করা হয়েছে। আমি সাধুবাদ জানাই তাদের এই কাজে, তারা আরও সোচ্চার হোক। এই মানুষের যে নিত্য প্রয়োজনীয় জল যেভাবে অপচয় নষ্ট হচ্ছে, তার জন্য আমি বারবার করে তাদের সাধুবাদ জানাচ্ছি যে তারা যাতে এটা পুরো অ্যাক্টিভ থাকে, যাতে জলটা যাতে নিচ থেকে তুলে যে পরিমাণে নষ্ট হচ্ছে আগামী ভবিষ্যতে প্রজন্মের জন্য বড় একটা ক্ষতির জায়গায় চলে যাচ্ছে, তাই যাতে এটা না করতে পারে তার জন্য প্রশাসন নজর দিয়েছে। আমি তাদের খুব আমার তরফ থেকে অভিনন্দন ও প্রণাম জানাই।